আজ পয়লা বৈশাখ, বাংলা নতুন বছরের সূচনার এই নতুন বছরের প্রথম দিনে কালীঘাট দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ সকাল থেকে মন্দিরে মন্দিরে কিন্তু পুজো দেওয়ার লম্বা লাইন পড়েছে। দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে এবং সকালবেলায় কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন রাজ্যপাল এবং তার সঙ্গে ছিলেন তার স্ত্রীও। সকাল থেকে কালীঘাট মন্দিরে যেরকম উপচে পড়া ভিড়, একই ছবি কিন্তু দক্ষিণেশ্বর থেকে শুরু করে অন্যান্য মন্দিরগুলোতেও। ভোরবেলা থেকে শয়ে শয়ে ভক্ত তারা লাইন দিয়েছেন। তারাপীঠেও সকাল থেকে পুজো দিচ্ছেন হাজার হাজার ভক্ত। ভিন রাজ্য থেকে পুজো দিতে ভক্তরা এসেছেন এবং মন্দির চত্বরে একেবারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের ছবি রেখেছে আপনাদের সামনে। বাংলা ক্যালেন্ডারের নতুন বছর 1433 এবং আজ সকাল থেকে নতুন বছরের শুরুটা কিন্তু অনেকেই করছেন এই দক্ষিণেশ্বর মন্দিরে পুজোর মাধ্যমে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, সকাল থেকে একেবারে লম্বা লাইন দক্ষিণেশ্বর মন্দিরে। দেখো, একেবারেই আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছেন। ক্যামেরাম্যান কৌশিক কর্মকার তোমাকে ছবিটা দেখাচ্ছে যে দূর দূরান্ত থেকে তারা মানুষজন এসছেন, তাদের প্রত্যেকেরই হাতেই পুজোর ডালা, কেউ ব্যবসার জন্য এসছেন এবং কেউ অন্যান্য উদ্দেশ্য নিয়ে এসছেন। যেখানে দেখা যাচ্ছে যে বছরের প্রথম দিন, আজকে বছর শুরু, আর এই বছর শুরু উপলক্ষে বছরের প্রথম দিনে পুণ্যার্থীরা এসছেন। আজকে বছরের প্রথম দিনে কি কারণে দক্ষিণেশ্বর? বছরের শুরুটা মায়ের কাছ দিয়েই করতে চাইছি, তাই জন্য পুজো দিতে এসেছি সবাই। প্রত্যেক বছরই আসি এবং যারা এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে বছরের প্রথম দিন কি জন্য আজকে মায়েকে দর্শন করবো, ওই জন্য এসেছি। গুয়াহাটি আসাম থেকে এসেছি, পুরো পরিবারের সাথে এসেছি। দেখা যাচ্ছে যে বছরের প্রথম দিন মায়ের কাছে কি প্রার্থনা? সবার মঙ্গল কামনা করব, চাইবো, এটাই। আমি পুনার থেকে এসেছি। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, পাশাপাশি ভিন রাজ্য থেকেও পুণ্যার্থীরা এসেছে। কৌশিক তোমাকে ছবিটা দেখাচ্ছে যে মূল মন্দির, সেই মূল মন্দিরের সামনে মানুষের ঢল। ভোর থেকে মানুষজন আসছেন এবং তারা ভোর থেকে মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। বছরের শুরুটা পুজো দিয়েই করতে চাইছেন। আর রাজ্যপাল RN রবি তিনি সস্ত্রীক আজকে পৌঁছে গিয়েছিলেন কালীঘাট মন্দিরে। সরাসরি জিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলম, একদিকে যেমন মাকে পুজো দেওয়া, তার পাশাপাশি হালখাতার ব্যবস্থা তাও তো রয়েছে। তোমাকে প্রথমেই দেখাবো দৃশ্য। এই মুহূর্তে কালীঘাট মন্দিরের যে প্রবেশদ্বার, মূল প্রবেশদ্বার 1 নম্বর গেটে, তার সামনে রয়েছে লম্বা লাইন। আমার সহকর্মী প্রবীর সামন্ত যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ মানুষ, পুণ্যার্থীদের লম্বা লাইন। পুজো দিতে যাচ্ছেন, পুজো দিয়ে বেরোচ্ছেন, অনেকেই রয়েছেন। আমরা কথা বলবো, সরাসরি এখানে বেরোচ্ছেন। আপনারা কোথা থেকে? আমরা যাদবপুর থেকে এসেছি। আচ্ছা, আপনার কি ব্যবসা আছে কোনো? হ্যাঁ, আমার সোনার দোকান আছে। প্রত্যেক বছরই? হ্যাঁ, প্রত্যেক বছর এখানে এসে পুজো। এবছর কি প্রার্থনা করুন? এবারে প্রার্থনা করলাম যে সারা বছর যেন খুব ভালো যায়। দেখতে পাচ্ছ পুজো দিয়ে বেরোলেন, শুধু এইরকম নয়, আরও অনেকে। এবং আশপাশে প্রবীর সামন্ত আমার সহকর্মী যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে একে একে যে ডালির দোকানগুলো রয়েছে সেখানে মানুষের ভিড়। বিভিন্ন দোকানে একদিকে যেমন পুজো হচ্ছে, অন্যদিকে প্রসাদ নেওয়ার জন্য, ডালি সংগ্রহ করার জন্য পুণ্যার্থীদের ভিড়। বছরের প্রথম দিন এবং এই প্রথম দিনে একদিকে ধাপে ধাপে বহু মানুষ আসেন, তারা পুজো দেন নিজেদের জন্য, আবার বহু মানুষ আসেন তাদের যে ব্যবসা আছে সেই সংক্রান্ত, ডালির যে হালখাতার সেই বিষয় নিয়েও পুজো দেন। আমার সহকর্মী দেখাচ্ছেন সামনে, দেখতে পাচ্ছ বহু মানুষ বাঁ দিকে সারিবদ্ধভাবে তারা বসে আছেন এবং তাদের যে নিজস্ব যে ব্যবসা, সেই ব্যবসা হালখাতারের যে পুজো, সেই পুজো তারা দিচ্ছেন। ধন্যবাদ ঝিলাম, সমীরণ তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।